আপনি কি কাউকে ভালোবাসেন? তার ছাড়া কি থাকতে পারছেন না? মনে অশান্তি, অস্থির অস্থির লাগছে, কি করবেন? আসেন জেনে নেই। যদি কোনো ব্যক্তি এই নকশাটি, যে নকশাটার কথা আমি বলছি, এই নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দেব। এই নকশাটি যদি কেউ আমল করে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সে নিজের ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি, অতি শীঘ্রই আল্লাহর রহমতে সে তার ভালোবাসার মানুষকে পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বিষয়টি হচ্ছে ভালোবাসার নকশা। আপনাদের সামনে খুব সুন্দর একটি বিষয় নিয়ে এসেছি। তাহলে কি করতে হবে চলুন জেনে নেই। সর্বপ্রথম আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ আপনি ফরজ ইবাদত করবেন না আর আপনি এই আমলগুলো করবেন, তাহলে কোনোদিন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার যতটুকু জানা মতো কবুল হবে না। প্রথমে আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করতে হবে, কারণ যখন আল্লাহ রাজি খুশি হয়ে যাবে তখন আমরা যে চাওয়া হোক না কেন, যে দোয়াই করি না কেন, অবশ্যই আমরা পাবো। তাহলে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহকে রাজি খুশি করতে হবে। তারপর আমি আল্লাহর কাছে যা চাবো আল্লাহ অবশ্যই আমার স্বপ্ন পূরণ করবেন, আলহামদুলিল্লাহ। তাহলে চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। তাহলে একজন মানুষকে কি করতে হবে? যে ভালোবাসে, ছেলে হোক অথবা মেয়ে, যদি কোনো ছেলে করে অথবা মেয়ে করে সমস্যা নেই, উভয় করতে পারবে। সর্বপ্রথম তাকে পবিত্র থাকতে হবে। পবিত্র থাকার পর সুন্দরভাবে উজু করতে হবে। উজু করার পর ছেলে যদি মেয়ের জন্য করে, তাহলে মেয়ের বাড়ি যেদিক সেদিকে মুখ করবে। আর যদি মেয়ে করে থাকে তাহলে ছেলের বাড়ি যেদিক ছেলের বাড়ির দিকে মুখ করবে। মুখ করার পর জায়নামাজ বসিয়ে সেদিকে মুখ করে বসবে। বসার পর ছোট্ট একটি কাগজ নেবে। আপনারা জাফরান কালি দিয়ে লিখতে পারেন। জাফরান কালি দিয়ে লিখলে আরো ভালো, তাড়াতাড়ি। আর যদি জাফরান কালি দিয়ে লিখতে না পারেন তাহলে আপনারা অবশ্যই কলম দিয়ে লিখতে পারেন। লাল কলম ব্যবহার করতে পারেন, কালো কলম ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তাহলে আপনি ছেলে হোক অথবা মেয়ে উভয়ের দিকে বাড়ির দিকে মুখ করে আপনি ছোট একটি কাগজ নেবেন এবং কলম নেবেন। কলম নেওয়ার পর এই যে স্ক্রিনে যে নকশাটি দেখানো হচ্ছে, এই নকশাতে আপনি আর্ট করবেন, আপনি লিখবেন। লেখার পর এই নকশাটি আপনি সুন্দরভাবে লেখা হয়ে গেলে আপনি নিচনে নাম দিয়ে দেবেন, আপনার নাম এবং আপনার ভালোবাসার মানুষের নাম। প্রেমিক যদি প্রেমিকার জন্য করে তাহলে প্রেমিকের নামের পর প্রেমিকার নাম, প্রেমিকা যদি প্রেমিকের জন্য করে তাহলে প্রেমিকার নামের পর প্রেমিকের নাম। এরকম সুন্দরভাবে এই নকশাটি আর্ট করার পর আপনি সুন্দরভাবে তার নিচে নিজের নাম এবং ছেলের নাম লিখবেন। অথবা যখন মেয়ে করে থাকে তাহলে মেয়ে নিজের নাম লিখবে, ছেলের নাম। ছেলে যদি করে থাকে তাহলে ছেলের নাম, তারপর মেয়ের নাম। এই নাম দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে আপনি একটি তাবিজের কাভার নেবেন। কাভারের তারপর সুন্দরভাবে ওখানে ঢুকিয়ে আপনি মন দ্বারা বন্ধ করে দেবেন এবং কালো সুতা নেবেন। এই কালো সুতা দিয়ে সামান্য একটু বড়, যখন আপনি সুন্দরভাবে ওই মনটা দ্বারা তাবিজটা বন্ধ করে দিবেন, ভিতরে ঢুকিয়ে কাভারের ভিতরে, তারপর সুতা নিয়ে কালো সুতা ওটা দিয়ে সুন্দরভাবে বাঁধে আপনি যে কোনো গাছ, এটা নির্ধারিত না যে ডালিম গাছ, আম গাছ, লেবু গাছ, এটা নির্ধারিত নাই, যে কোনো গাছে আপনি মাথায়, একেবারে মাথায় যেখানে আপনার তাবিজটা বাঁধতে হবে, যে কোনো গাছের উপরে বেঁধে দিবেন। এমন জায়গায় বাঁধবেন যেন বাতাসের তাবিজটা নড়াচড়া করে। এই যে তাবিজ যখন নড়াচড়া করবে তখনই আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য অস্থির হয়ে যাবে। সে তার মন ছটফট করবে আপনার কাছে আসার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, ভালোবাসা এমন একটি জিনিস, এমন একটি মায়া, যে পড়ে সেই বুঝে, আর যারা পড়ে না তারা বুঝে না, তারা বলে পাগল। কিন্তু সত্যিকারের ভালোবাসায় যারা পড়ে থাকে, তাহলে আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী, একজন মানুষ যখন ভালোবাসায় পড়ে তাহলে তাকে কিচ্ছুই ভালো লাগে না, খাওয়া দাওয়া, পরিবার, সবই কিছুই ভালো লাগে না। সে সবসময় চায় তার ভালোবাসার মানুষের সাথে সময় অতিবাহিত করার। প্রিয় ভাই ও বোনেরা, এটা ইসলামিক একটি আমল। এই আমল যদি আপনি সত্যিকারের কারো ভালোবাসায় পড়ে থাকেন, সত্যিকারের যদি কাউকে আপনি পছন্দ করে থাকেন, সত্যিকারের যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন, তার জন্য এটি করতে পারেন। এই নিয়ম অনুযায়ী করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি সফলতা লাভ করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।